হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড মোর। আজকে আমরা ডেরিভেটিভের আরও কিছু প্রবলেমস নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের আমাদের ফার্স্ট প্রবলেম হলো sin x টু দি পাওয়ার cos x প্লাস cos x টু দি পাওয়ার sin x এত এর অবকল সহগ কত? অর্থাৎ sin x টু দি পাওয়ার cos x প্লাস cos x টু দি পাওয়ার sin x এর ক্ষেত্রে dy dx এর মান কত? তো এর অ্যান্সার বের করার জন্য আমরা কি করছি, ধরি y ইজ ইকুয়ালস টু sin x টু দি পাওয়ার cos x প্লাস cos x টু দি পাওয়ার sin x। আমরা y ইজ ইকুয়ালস টু sin x টু দি পাওয়ার cos x প্লাস cos x টু দি পাওয়ার sin x ধরে নিলাম। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পার্টে একটা চলরাশির পাওয়ার আরেকটা চলরাশি রয়েছে এবং সেকেন্ড পার্টেও আরেকটা চলরাশির পাওয়ার আরেকটা চলরাশি রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে এইভাবে লিখব y ইজ ইকুয়ালস টু u প্লাস ভি, যেখানে u ইজ ইকুয়ালস টু sin x টু দি পাওয়ার cos x এবং v ইজ ইকুয়ালস টু cos x টু দি পাওয়ার sin x। এরপরে আমরা এই সমীকরণটাকে অবকলন করব x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx ইজ ইকুয়ালস টু u কে যদি x এর সাপেক্ষে অবকলন করা হয় তাহলে পাবো du dx এবং v কে যদি x এর সাপেক্ষে অবকলন করা হয় তাহলে পাবো dv dx। এটাকে একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম। এবার এই du dx এর মান এবং dv dx এর মান আমরা বের করব এখান থেকে, ঠিক আছে? তাহলে সেটা করার জন্য আমরা কি করছি, ধরি u ইজ ইকুয়ালস টু sin x টু দি পাওয়ার cos x। এটা চলরাশির পাওয়ার চলরাশি রয়েছে, তাই আমরা বোথ সাইড লগ নেব। তাহলে log u ইজ ইকুয়ালস টু কত হবে, cos x log sin x। এবার এটা ডেরিভেটিভ করা সহজ, সেক্ষেত্রে একে যদি আমি x এর সাপেক্ষে অবকলন করি তাহলে কি পাবো, 1/u ইন্টু du dx ইজ ইকুয়ালস টু, এটা u ইন্টু v এর ফর্মুলায় পড়ে যাবে। তাহলে cos x log sin x এর ডেরিভেটিভ হবে 1/sin x ইন্টু sin x এর ডেরিভেটিভ cos x প্লাস log sin x থাকবে ইন্টু cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। তাহলে du dx এর পুরো মানটা কি হবে, এক্ষেত্রে এই ইউটা ডান দিকে এসে গুণ হবে। তাহলে এই ইউ এর ভ্যালুটা যখন আমি ডান দিকে গুণ করব, ইউ এর আসল যে ভ্যালুটা সেটা আমি একবারে বসিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে হবে sin x টু দি পাওয়ার cos x ইন্টু, এক্ষেত্রে cos x বাই sin x বা এই cos x বাই sin x একটা cot x হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি কি, cos x ইন্টু cot x প্লাস মাইনাস, এখানে যেহেতু একটা মাইনাস আছে, sin x ইন্টু log sin x। এটি হলো শুধুমাত্র du dx এর মান। এবার আমরা dv dx এর মান বের করব। সেক্ষেত্রে v ইজ ইকুয়ালস টু cos x টু দি পাওয়ার sin x। একে যদি আমি বোথ সাইড লগ নিয়ে নিই তাহলে কি পাবো, log v ইজ ইকুয়ালস টু sin x log cos x। তাহলে একে x এর সাপেক্ষে যখন অবকলন করা হবে পাবো 1/v dv dx ইজ ইকুয়ালস টু sin x ইন্টু, এটাও এক্ষেত্রেও u ইন্টু v এর ফর্মুলা পাচ্ছি। তাহলে sin x ইন্টু 1/cos x ইন্টু মাইনাস sin x, এটা log cos x এর ডেরিভেটিভ প্লাস log cos x ইন্টু sin x এর ডেরিভেটিভ থাকবে cos x। তাহলে ঠিক একইভাবে dv dx ইজ ইকুয়ালস টু কত পাবো, cos x টু দি পাওয়ার sin x ইন্টু log cos x ইন্টু cos x মাইনাস sin x ইন্টু tan x। আমি এই টার্মটাকে
এই ফার্স্ট টার্মটাকে সেকেন্ডে লিখলাম এবং সেকেন্ড টার্মটাকে ফার্স্টে লিখলাম, যেহেতু এখানে একটি মাইনাস রয়েছে। তাহলে আমি এবার 1 নং থেকে কি পাচ্ছি, 1 নং থেকে পাই, 1 নং থেকে পাচ্ছি কি dy dx ইজ ইকুয়ালস টু du dx প্লাস dv dx। তাহলে dy dx এর মানটা আমি কি পাবো, sin x টু দি পাওয়ার cos x ইন্টু cos x ইন্টু cot x মাইনাস sin x ইন্টু log sin x প্লাস cos x টু দি পাওয়ার sin x ইন্টু cos x ইন্টু log cos x মাইনাস sin x ইন্টু tan x। এইটি হলো sin x টু দি পাওয়ার cos x প্লাস cos x টু দি পাওয়ার sin x এর অবকলনের মান। পরের প্রবলেমটা রয়েছে y ইজ ইকুয়ালস টু 1 প্লাস sin থিটা প্লাস cos থিটা বাই 1 প্লাস sin থিটা মাইনাস cos থিটা। এত হলে দেখাও dy dx বা dy d থিটা এর ক্ষেত্রে ইজ ইকুয়ালস টু মাইনাস 1 বাই 1 মাইনাস cos থিটা, বা এই অঙ্কটা অন্যভাবেও থাকতে পারে যে এত হলে দেখাও যে dy d থিটা প্লাস 1 বাই 1 মাইনাস cos থিটা ইজ ইকুয়ালস টু 0। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা একটুখানি ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে এটাকে একটু ক্যালকুলেশন করে নেব। কি করছি, y ইজ ইকুয়ালস টু এই 1 প্লাস cos থিটা, এটার ফর্মুলা কি, 1 প্লাস cos থিটার ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন থিটার ফর্মুলা কি 2 সাইন থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2। ঠিক একইভাবে 1 মাইনাস cos থিটা এর ফর্মুলা কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন থিটার ফর্মুলা 2 সাইন থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2। এক্ষেত্রে ওপরের পোর্শনটা থেকে আমরা কি কমন পাচ্ছি, 2 cos থিটা বাই 2 এটা কমন থাকে। তাহলে ফার্স্ট পোর্শন থেকে কত থাকছে cos থিটা বাই 2, সেকেন্ড পোর্শন থেকে থাকছে sin থিটা বাই 2। ঠিক একইভাবে আমরা নিচের থেকে কমন পাচ্ছি 2 sin থিটা বাই 2। তাহলে ফার্স্ট পোর্শনে থাকছে sin থিটা বাই 2 প্লাস সেকেন্ড পোর্শনে থাকছে cos থিটা বাই 2। এটা স্পষ্টই দেখা যাচ্ছে যে এই দুটো পোর্শন কেটে যায় এবং এখানে 2ও কেটে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, y ইজ ইকুয়ালস টু cot থিটা বাই 2। এবার এই y ইজ ইকুয়ালস টু cot থিটা বাই 2 কে আমরা থিটা এর সাপেক্ষে অবকলন করব, থিটা এর সাপেক্ষে অবকলন করব। তাহলে dy d থিটা এটা ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি, cot থিটার ডেরিভেটিভ কত হয় মাইনাস কোসেক স্কোয়ার থিটা। তাহলে cot থিটা বাই 2 এর ডেরিভেটিভ কত, মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই 2 ইন্টু এই থিটা বাই 2 এর জন্য আবার ডেরিভেটিভ হয়, সেটা হয় হাফ। তাহলে টোটাল আমরা কত পেলাম, মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই 2 ইন্টু হাফ। তাহলে এইটাকে লেখা যায় মাইনাস অফ 1 বাই কোসেক স্কোয়ার থিটা বাই 2 মানে কত, সাইন স্কোয়ার থিটা বাই 2, আর এই 2টা মানে হাফ যেটা আছে সেই 2 সামনে থেকে গেল, মাইনাস অফ 1 বাই 2 সাইন স্কোয়ার থিটা। এটার সূত্র কি, ঠিক একইভাবে আমরা যখন এখানে দেখো 1 মাইনাস কস থিটা এটাকে লিখেছিলাম 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এর বিপরীত ক্রমে কি হবে, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কস থিটা। তাহলে এক্ষেত্রে লেখা যায় 1 মাইনাস কস থিটা। তাহলে আমি পেয়ে গেলাম dy d থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস 1 বাই 1 মাইনাস কস থিটা। পরের প্রবলেমটা বলছে y টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার y মাইনাস x এত হলে dy dx ইজ ইকুয়ালস টু log ey তার হোল স্কোয়ার বাই log y। এটা আমাকে দেখাতে হবে। তাহলে y টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু যদি e টু দি পাওয়ার y মাইনাস x হয়, তাহলে এটার ক্ষেত্রে y টু দি পাওয়ার x এর ক্ষেত্রে আমরা দেখছি একটা চলরাশির পাওয়ার আর একটা চলরাশি, এবং এক্ষেত্রে দেখছি e এর পাওয়ারে একটা চলরাশি। তাহলে আমরা কি করি, এই ধরনের ক্ষেত্রে বোথ সাইড লগ নিয়ে নিই। তাহলে এক্ষেত্রে লগ নিলে কি পাবো, x log y ইজ ইকুয়ালস টু y মাইনাস x ইন্টু log e। এবার আমরা জানি যে log e এর মান 1 হয়, তাহলে x log y ইজ ইকুয়ালস টু পাচ্ছি y মাইনাস x। ঠিক আছে,
তাহলে এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করি এবার, তাহলে ডিওয়াই ডিএক্স এর মান পাচ্ছি। তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করার সময় আমরা দেখতে পাচ্ছি এটা ইউ ইন্টু ভি এর সূত্র। তাহলে সূত্রটা কি পড়বে, এক্স ইন্টু লগ ওয়াই এর ডেরিভেটিভ 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস লগ ওয়াই ইন্টু এক্স এর ডেরিভেটিভ হয় 1, এবং এদিকে ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই ডিএক্স এবং এক্স এর ডেরিভেটিভ -1। দুটো ডিওয়াই ডিএক্স পাচ্ছি আমরা, এপাশে একটা এবং এপাশে একটা, দুটোকে এক জায়গায় এনে যদি কমন নেওয়া হয় তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকস টু এক্স বাই ওয়াই -1 ইজ ইকস টু, এই লগ ওয়াই যদি ওদিকে চলে যায় তাহলে কি পাবো, -1 মাইনাস লগ ওয়াই। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স এর ভ্যালু পেলাম কত, -1 প্লাস লগ ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই -1। এখন তোমরা দেখো যে ডিওয়াই ডিএক্স এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু লগ ই ওয়াই এর হোল স্কোয়ার বাই লগ ওয়াই। তাহলে আমরা কিভাবে প্রমাণটা করব, আমরা এই লাইনটায় ফিরে আসবো, এক্স লগ ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স আছে। এখান থেকে আমরা যদি পুরো টার্মটার এই এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, দেখো এই এক্স দিয়ে ভাগ করলে এখান থেকে আমরা পাই লগ ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই বাই এক্স -1, অর্থাৎ ওয়াই বাই এক্স এর ভ্যালু কত, 1 প্লাস লগ ওয়াই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ওয়াই বাই এক্স ইজ ইকুয়ালস টু 1 প্লাস লগ ওয়াই। এটা তোমাদের আগে থেকে বের করে নিতে পারো, বা এখানেও এর সাইডে লিখে দিল। আমরা লগ ওয়াই ইজ ইকুয়ালস টু কি পেলাম, ওয়াই বাই এক্স -1। তাহলে ওয়াই বাই এক্স এর ভ্যালু হচ্ছে 1 প্লাস লগ ওয়াই। আমাদের এখানে আছে এক্স বাই ওয়াই, তাহলে এখানে এক্স বাই ওয়াই এর ভ্যালুটা কত বসবে, 1/1 প্লাস লগ ওয়াই। সরি, এটা এই লাইনটা একটু ভুল হয়েছে। সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে লিখব, কিভাবে লিখতে পারছি যে মাইনাস অফ 1টা লিখছি লগ ই প্লাস লগ ওয়াই বাই এক্স বাই ওয়াই এর ভ্যালু আমরা এখান থেকে পেয়েছি কত, এখান থেকে পেয়েছি এক্স বাই ওয়াই এর ভ্যালু 1/1 প্লাস লগ ওয়াই। তাহলে এখানে পাচ্ছি 1/1 প্লাস লগ ওয়াই -1 ইজ ইকুয়ালস টু মাইনাস অফ লগ ই প্লাস লগ ওয়াই। এটার অর্থ কি, লগ এম প্লাস লগ এন। তাহলে এটাকে আমরা একবারে লিখতে পারবো লগ ই ওয়াই। ঠিক একইভাবে এই 1 প্লাস লগ ওয়াই এটাকেও লেখা যায় লগ ই ওয়াই। তাহলে সেক্ষেত্রে যদি এটাকে লসাগু করা হয় তাহলে আমরা কি পাচ্ছি, 1 মাইনাস 1 প্লাস লগ ওয়াই বাই লগ ই ওয়াই। তাহলে এই রাশিটা উপরে গুণ হয়ে যায় এবং আমরা টোটাল আলটিমেট অ্যান্সারটা পাই লগ ই ওয়াই তার হোল স্কোয়ার বাই লগ ওয়াই, যেহেতু এই 1টা কেটে যায়। তাহলেই আমরা পুরোটার মান পেয়ে গেলাম ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু লগ ই ওয়াই হোল স্কোয়ার বাই লগ ওয়াই। আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে এখানে একটি মাইনাস রয়েছে এবং এখানে একটি মাইনাস রয়েছে, এই মাইনাসটা কেটে যায়। এই মাইনাসটি কেটে গেলে আমরা কি পেয়ে যাবো, আলটিমেট অ্যান্সারটা ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু লগ ই ওয়াই তার হোল স্কোয়ার বাই লগ ওয়াই। নেওয়া যায় পরের প্রবলেমটা, বলছে এফ এক্স ইজ ইকুয়ালস টু এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স প্লাস কস এক্স হলে এফ ড্যাশ 0 ইজ ইকুয়ালস টু কত। অর্থাৎ এক্ষেত্রে আমাকে এফ এক্স এর মান দিয়ে বলা হচ্ছে এফ ড্যাশ 0 মান কত। এফ ড্যাশ 0 কথার অর্থ কি, আমরা এই ফাংশনটাকে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করার পর যা আসবে সেখানে যদি এক্স এর মানটা 0 বসাই তাহলে আমরা এফ ড্যাশ 0 মানটা পাবো। ঠিক আছে, তাহলে এই ফাংশনটার ক্ষেত্রে আবার একটা জিনিস দেখতে পাচ্ছি যে ফার্স্ট পার্টে এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স আছে, তাহলে একটা চলরাশির পাওয়ার আরেকটা চলরাশি। এই নিয়মটা আমরা এক্সাম্পল নাম্বার 1-এ দেখেছি। সেটা কি ছিল, আমরা ডিরেক্টলি এইভাবে লিখে নিতে পারি এফ এক্স ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি, বা এক্ষেত্রে আমরা ভি না ধরে শুধুমাত্র যেহেতু কস এক্স আছে, কস এক্সের ডেরিভেটিভটা আমরা এমনিই পারি, এমনি সূত্র দিয়ে পারি, তাই কস এক্সটাকে তোমরা ভি না ধরেও করতে পারবে। তাহলে এটাকে কস এক্সই রাখি আমরা। এবার লিখব যেখানে ইউ ইজ ইকুয়ালস টু এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স। অর্থাৎ এবার এই রাশিটাকে আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করব। এক্স এর সাপেক্ষে যখন আমরা অবকলন করব তখন এফ এক্স এর ডেরিভেটিভ হয়ে যায় এফ ড্যাশ এক্স। আমরা ওয়াই এর ডেরিভেটিভ পাই ডিওয়াই ডিএক্স এবং এফ এক্স এর ডেরিভেটিভ পাবো এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু ডিইউ ডিএক্স প্লাস কস এক্স এর ডেরিভেটিভ কত হয়, মাইনাস সাইন এক্স। অর্থাৎ এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু কত, ডিওয়াই ডিএক্স ডিইউ ডিএক্স মাইনাস
সাইন এক্স। এটাকে একটা নাম্বারিং করে রাখলাম। এবার আমরা ডিউ ডিএক্স এর মানটা বের করব। ডিউ ডিএক্স এর মান কিভাবে বেরোবে? ডিউ ডিএক্স এর মান বের করার জন্য আমরা কি লিখব? ধরি ইউ ইজ ইকুয়ালস টু এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স। এর বোথ সাইডে আমরা লগ নিয়ে নেব। তাহলে লগ ইউ ইজ ইকুয়ালস টু কত পাবো? এক্স লগ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স। এবার লগ এম বাই এন এর সূত্রানুসারে আমরা কি পাই? লগ এম বাই এন এর অর্থ লগ এম মাইনাস লগ এন, অর্থাৎ এই পুরো রাশিটা দাঁড়ালো এক্স ইন্টু লগ এ প্লাস এক্স মাইনাস লগ বি প্লাস এক্স। তাহলে এক্স দ্বারা গুণ যদি করে দিই তাহলে এক্স লগ এ প্লাস এক্স মাইনাস এক্স লগ বি প্লাস এক্স। অর্থাৎ আমরা কি পেলাম? লগ ইউ ইজ ইকুয়ালস টু এক্স লগ এ প্লাস এক্স মাইনাস এক্স লগ বি প্লাস এক্স। এবার এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করে দেবো। এক্স এর সাপেক্ষে যখন অবকলন করছি তখন লগ ইউ এর ডেরিভেটিভ কত হয়? 1/u ইন্টু ডিউ ডিএক্স ইজ ইকুয়ালস টু, এক্ষেত্রে দুটো রাশি ইউ ইন্টু ভি এর ফর্মুলায় পড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এক্স ইন্টু 1/a প্লাস এক্স এবং ইন্টু এ প্লাস এক্সের ডেরিভেটিভ 1 হয়ে যায়, তাই আর এখানে লেখার কোনো প্রয়োজন নেই। প্লাস লগ এ প্লাস এক্স ইন্টু এক্সের ডেরিভেটিভ 1। ঠিক একই সূত্রানুসারে মাইনাস ইউ ইন্টু ভি এর সূত্রানুসারে এক্স ইন্টু লগ বি প্লাস এক্স এর ফর্মুলা কত? এক্স ইন্টু 1/বি প্লাস এক্স প্লাস লগ বি প্লাস এক্স ইন্টু 1। তাহলে আমরা কি পাচ্ছি? ডিউ ডিএক্স ইজ ইকুয়ালস টু, ইউ এর মানটা আমরা ডান দিকে গুণ করে দেবো। গুণ করার অর্থ হলো এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্সকে গুণ করা, যেহেতু ইউ এর মান দেওয়া আছে সেটা, ইন্টু এক্ষেত্রে কত পাচ্ছি? এক্স বাই এ প্লাস এক্স প্লাস লগ এ প্লাস এক্স মাইনাস এক্স বাই বি প্লাস এক্স মাইনাস লগ বি প্লাস এক্স। এক্ষেত্রে আর ফার্দার কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, এই কারণেই কারণ আমরা এক্ষেত্রে লাস্টে গিয়ে এক্সের জায়গায় 0 বসাবো। তো লাস্টে এক্সের জায়গায় 0 বসালে এমনিতেই ক্যালকুলেশনটা অনেক ছোট হয়ে যাবে। তাহলে আমরা এফ ড্যাশ এক্স এর মান পেলাম কত? এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই এ প্লাস এক্স প্লাস লগ এ প্লাস এক্স মাইনাস এক্স বাই বি প্লাস এক্স মাইনাস লগ বি প্লাস এক্স এবং এর সাথে মাইনাস সাইন এক্স 1 নং থেকে। এটা আমরা 1 নং থেকে পাই। এবার আমাদের কাছে চেয়েছে এফ ড্যাশ জিরোর মান, অর্থাৎ আমরা এবার এই এক্স এর জায়গায় ডিরেক্টলি 0 বসিয়ে দেবো। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? সুতরাং এফ ড্যাশ 0 ইজ ইকুয়ালস টু কত? এবার খুব ভালো করে দেখো, আমরা একবারে 0টা বসিয়ে দিতে পারি, আমাদের প্রত্যেকটা স্টেপে বসানোর কোনো প্রয়োজন নেই। আমরা যখন এখানে এক্স এর জায়গায় 0 বসাবো, এইখানে এক্স এর জায়গায় 0 বসাবো, এখানে এক্স এর জায়গায় 0 বসাবো, তাহলে আমরা ডিরেক্টলি কত পাচ্ছি? এ বাই বি হোল টু দি পাওয়ার 0, তাই তো, ইন্টু এখানে এক্স এর জায়গায় 0 বসানো মাত্রই কি হচ্ছে? সামথিং 0 বাই সামথিং পাচ্ছি। তাহলে এই পুরো রাশিটার মান 0 হয়ে যাচ্ছে, এই রাশিটার মান পুরোটাই 0 পেয়ে যাব, প্লাস লগ এ প্লাস 0 মাইনাস, ঠিক একইভাবে এই রাশিটির মতোই এই রাশিটিতেও যখন এক্স এর জায়গায় 0 বসাবো, এটা 0 বাই সামথিং আসবে, তাহলে এই রাশিটির মানও 0। তাহলে কত থাকবে? মাইনাস লগ বি প্লাস 0 এবং মাইনাস এই সাইন এক্স এর 0 জায়গায় এক্স এর জায়গায় 0 বসালে কত পাচ্ছি? সাইন 0। তাহলে এবার দেখো এ বাই বি টু দি পাওয়ার 0 মানে সামথিং টু দি পাওয়ার 0 ভ্যালু কত হয়? 1 হয়। আর এক্ষেত্রে লগ এ প্লাস 0 অর্থ লগ এ মাইনাস লগ বি প্লাস 0 অর্থ লগ বি এবং সাইন 0 অর্থ 0। তাহলে আমরা এফ ড্যাশ 0 এর মান কত পাচ্ছি? লগ এ মাইনাস লগ বি। আবার লগ এম মাইনাস লগ এন এর ফর্মুলা মানে লগ এ বাই বি। সুতরাং এফ ড্যাশ 0 এর ভ্যালু আমরা পেলাম লগ এ বাই বি। তাহলে নেক্সট প্রবলেমটা দেখে নেওয়া যাক।
নেক্সট প্রবলেমটা বলছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ ইন্টু এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে dy dx is equals to root over 1 minus y square by root over 1 minus x square। এবার এই প্রবলেমটির ক্ষেত্রে আমরা ট্র্যাডিশনালি যদি এটাকে x এর সাপেক্ষে অবকলন করে দিই তো এটার ক্যালকুলেশনটা অনেকটা বড় হয়ে যাবে। তাই আমরা কি করব, প্রথমেই অঙ্কের শুরুতে লিখব ধরি x is equals to sin থিটা এবং y is equals to sin আলফা। ঠিক আছে, তাহলে আমরা এই রাশিটা থেকে আমাদের প্রদত্ত রাশি কি পাচ্ছি, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু এ ইন্টু সাইন থিটা মাইনাস সাইন আলফা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তাহলে তার রুট থাকলে সেক্ষেত্রে আমরা পাবো কস থিটা প্লাস 1 মাইনাস সাইন আলফা স্কোয়ার আলফা, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফার অর্থ কস স্কোয়ার আলফা, রুট রয়েছে যেহেতু তাই আমরা পাবো কস আলফা ইজ ইকুয়ালস টু এ ইন্টু সাইন থিটা মাইনাস সাইন আলফা। এক্ষেত্রে আমরা দুটো সূত্র পাচ্ছি, তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, কস সি প্লাস কস ডির ফর্মুলা, আর এই সাইডে আমরা পাচ্ছি সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা। এবং তাহলে কস সি প্লাস কস ডির ফর্মুলা অনুসারে কি পাই আমরা, 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু টু cos c প্লাস ডি বাই 2 ইন্টু cos c মাইনাস ডি বাই 2 এবং সাইন সি মাইনাস সাইন ডি সূত্রানুসারে কি পাই, 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন c মাইনাস ডি বাই 2। এবার এখান থেকে স্পষ্টই দেখা যাচ্ছে cos থিটা প্লাস আলফা বাই 2 আর এখানকার cos থিটা প্লাস আলফা বাই 2 দুটো কেটে যায়, ঠিক একইভাবে এপাশের 2 এপাশের 2ও কেটে যায়। তাহলে আমরা কি পাচ্ছি, cos থিটা মাইনাস আলফা বাই 2 আর এদিকে পাচ্ছি সাইন থিটা মাইনাস আলফা বাই 2। তাহলে এই রাশিটা যদি বাদিকে চলে আসে আমরা কি পাবো, cot থিটা মাইনাস আলফা বাই 2 ইজ ইকুয়ালস টু a, অর্থাৎ থিটা মাইনাস আলফা বাই 2 ইজ ইকুয়ালস টু cot ইনভার্স a ইজ ইকুয়ালস টু থিটা মাইনাস আলফা 2 ইন্টু cot ইনভার্স a। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, থিটা মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু 2 cot ইনভার্স a। সেক্ষেত্রে থিটা এর ভ্যালু আমরা কোথা থেকে পাবো, এই রাশিটা থেকে, এবং আলফার ভ্যালু কোথা থেকে পাবো, এই রাশিটা থেকে। আমরা জানি x ইজ ইকুয়ালস টু সাইন থিটা হলে থিটা ইজ ইকুয়ালস টু হয় সাইন ইনভার্স x, তাহলে একইভাবে y ইজ ইকুয়ালস টু সাইন আলফা হলে আলফা ইজ ইকুয়ালস টু হয়ে যাবে সাইন ইনভার্স y। তাহলে থিটার জায়গায় আমরা বসাতে পারবো সাইন ইনভার্স x এবং আলফার জায়গায় বসাতে পারবো সাইন ইনভার্স y ইজ ইকুয়ালস টু কি পাচ্ছি, 2 cot ইনভার্স a। এবার আমরা যদি একে x এর সাপেক্ষে অবকলন করে দিই তাহলেই আমরা মানটা পেয়ে যাচ্ছি। কিভাবে, x এর সাপেক্ষে অবকলন করলে আমরা সাইন ইনভার্স x এর অবকলন পাই 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সাইন ইনভার্স y এর অবকলন পাই 1 বাই রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু y এর ডেরিভেটিভ dy dx ইজ ইকুয়ালস টু, যেহেতু a ক্ষেত্রে ধ্রুবক তাই 2 cot ইনভার্সে এটার মানও ধ্রুবক, অর্থাৎ এটার ডেরিভেটিভ 0। তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারি dy dx ইজ ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ dy dx ইজ ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।